নমস্কার বন্ধুরা, মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্মে সন্তানের নামকরণের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, একটি নাম মানুষের পরিচয় শুধু বহন করে না, বরং তার স্বভাব, ভাগ্য এবং ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে। প্রতিটি নামের নিজস্ব একটি শক্তি বা ভাইব্রেশন আছে। আজ আমরা আলোচনা করব সুখ, শান্তি এবং সমৃদ্ধি পেতে আপনাদের আদরের পুত্রের নাম কোন দেবতার নামে রাখা উচিত এবং কেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু হলেন জগতের পালনকর্তা। শাস্ত্রমতে যে বাড়িতে ভগবান বিষ্ণুর আরাধনা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন। তাই আপনার সন্তানের নাম যদি ভগবান বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণের নামে রাখেন, তবে তার জীবনে ধন, সম্পদ ও সুখের অভাব হয় না। কিছু সুন্দর নাম। শিবাংশ, শিবের অংশ হলেও এটি বিষ্ণুর নামের সাথে যুক্ত। মাধব, শ্রীকৃষ্ণের একটি মিষ্টি নাম। তৃতীয়ত নারায়ণ, যিনি সবার আশ্রয়দাতা। আরব, এর অর্থ প্রশান্তি, যা শ্রীকৃষ্ণের স্বভাবের সাথে মানানসই। এবারে আমরা জানব ভগবান গণেশের নাম রাখলে কি হয়। বিঘ্ননাশক ও সফলতার প্রতীক। যে কোনো শুভ কাজে শুরু করার আগে আমরা ভগবান শ্রী গণেশের পুজো করি। তিনি হলেন বিঘ্নহর্তা এবং বুদ্ধি ও সিদ্ধির দাতা। ছেলের নাম গণেশের নামে রাখলে তার জীবনে কোনো বড় বাধা আসে না এবং সে পড়াশোনা ও কর্মজীবনে অত্যন্ত সফল হয়। কিছু সুন্দর নাম। বিনায়ক, এর অর্থ সর্বশ্রেষ্ঠ, নেতা বা পথপ্রদর্শক। অমেয়, যার কোনো সীমা নেই। অর্থ, ভগবান গণেশের অপর নাম, এর অর্থ বেদ বা জ্ঞান। ভগবান শিবের নাম যদি আমরা রাখি তাহলে তাহলে দেবাদিদেব মহাদেব হলেন সবচেয়ে শক্তিশালী অথচ শান্ত স্বভাবের দেবতা। মহাদেবের নাম রাখলে সন্তানের মধ্যে অসীম সাহস, আত্মবিশ্বাস, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তৈরি হয়। কিছু সুন্দর নাম। রুদ্র, যিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে খারাপকে ধ্বংস করেন। আদি, যার শুরু বা শেষ নেই। অনেক শক্তিশালী বা পরাক্রমশালী। সূর্যদেবের নাম। তেজ, সম্মান ও সুস্বাস্থ্যের প্রতীক। উদীয়মান সূর্যের তেজ যেমন প্রখর, সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা। তিনি পুরো জগৎকে আলো দেন। সূর্যদেবের নামে ছেলের নাম রাখলে তার মধ্যে সূর্যের মতো তেজ, সমানে মান সম্মান এবং সুস্বাস্থ্য বজায় থাকে। কিছু সুন্দর নামের কথা বলি। আদিত্য, সূর্যের অপর নাম। রবি, উজ্জ্বলতা এবং আলোর প্রতীক। বিভান, ভোরের প্রথম রশ্মি। আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভগবানের নামে নাম রাখলেই কি সব ঠিক হয়ে যায়? এর পেছনে আধ্যাত্মিক কারণ হলো, আপনি যখন দিনে কয়েকশো বার আপনার সন্তানকে ভগবানের নামে ডাকবেন, তখন আপনার অজান্তে ঈশ্বরের নাম জপ করা হয়ে যায়। এটি বাড়িতে একটি পজিটিভ এনার্জি বা ইতিবাচক পরিবেশ তৈরি করে, যা সন্তানের মানসিক বিকাশে প্রবলভাবে সাহায্য করে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই নামগুলোর মধ্যে কোন নামটি আপনার সবচেয়ে বেশি পছন্দ এবং আপনি আপনার সন্তানের কি নাম রেখেছেন বা রাখতে চান, তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন এবং পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।